মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? সবার ভালো থাকার প্রত্যাশা আমি জয়া নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে হলো বুধবার, বাড়ি চলে আসছি। এই যে আমাদের বাড়ি। আর এখন যাচ্ছি হলো আমরা যে আমার ননদের ছেলের মুখে প্রসাদ, সেখানে যাচ্ছি। সবাই রেডি হয়ে নিয়েছি। এই যে কেমন লাগছে আমাকে দেখেন তো। এটা আমার স্বর্ণের কানের দুল। এই যে আমাদের গাড়ি চলে আসছে। এই যে আমাদের শো স্টপার্স। বাবা টাকা দেখো কার অন্নপ্রাশন আজকে। টাকাই রয়েছে কিভাবে দাও তাকে। বাবা আশফল হাতে নিয়ে ঘুরতেছে। তুমি ঘুরতে পারবে না বাবা? দেখো আংটি কিন্তু হাতে আছে, পরে জানা জানি। ঠিক আছে চলো, খুশা পাবে আংটি ফেলাই দিয়ে। চলো চলো চলো, হাঁটো হাঁটো হাঁটো, সবাই চলে যাচ্ছে। হ্যাঁ মামুনি সামনেই গেছে, হাঁটো। মামুনি আগে, মামুনি তো আগে হবে। এই কাদা, স্পেশাল আশফলে বাবা। ওটো ওটো কাদের কাছে? হ্যাঁ যাও যাও, হাঁটো যাও যাও, হাঁটো হাঁটো হাঁটো। আমাদের এসছে বড়টা আছে। দেখছেন কি হয়নি কিছু? তোমাদের কাছে তো আমাদের তো কোনো পাঠে না। চলো চলো, উঠি উঠি, আসো বাবা, ওঠো। নরমই হয়নি, ওঠো তুমি, ওঠো ওঠো। হ্যাঁ আস্তে আস্তে। সব কয়টা কথা দেখে দইতে রাস্তায় যাবে না, দিইনি দিছি সব। এটা হলো আমার দেওরের বউ, আর এটা হলো আমার সুন্দরী ননদিনী, আর এটা হলো আমার সোনা বাবা, আর এটা হলো আমার কলিজা, তাই না? আর এটা হলো আমার মন্দিরটা আমাদের বাড়ি থেকে বেশ দূরে, যেতে প্রায় 20 মিনিটের মতো তো লাগছে। আমরা পৌঁছে গেছি, গিয়ে দেখি অলরেডি সেখানে অনেক মানুষ, আরো কয়েকটা বাচ্চার মুখে প্রসাদ ছিল। আমার ননদের বর আর ননদ। মনে মুখটা একটু ঘুরাও। এটা হলো শুভাঙ্গী। শুভাঙ্গীটা হাই দিয়া দাও তো আমার ব্লগে। হয়েছে ওরে, গাছটায় কি পরিমাণে কাঁঠাল হয়েছে। হবে না, ওর যে শক্তি, ওর গায়ে কি ওই ডেকে নিচু হবে। এই আসতে চলে চলে আসো। হলো আতা গাছ। আমাদের বাড়ি থেকে মন্দিরটা বেশ খানিক দূরে হলেও মন্দিরটা কিন্তু অনেকখানি জায়গা নিয়ে। মন্দিরটার নাম হলো তালখড়ির মঠ। জায়গাটা বেশ সুন্দর, মানে খুবই সুন্দর, খুব ভালো লাগছে। আর চারপাশে এত গাছপালা, তারপরে পুকুর পাড়টা সব মিলিয়ে খুব ভালো লাগছে। আমরা আসছি হলো আমার ননদের সেই ছেলের মুখে প্রসাদের অনুষ্ঠানে। অনেক কিছু ঘুরে আপনাদের দেখালাম, অনেক কিছু কিরকম লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। আর আজকে আমি এত সুন্দর একটা শাড়ি পরেছি, কেমন লাগছে আমাকে? ওকে, আবার পরে দেখা হবে। পুকুর পাড়ে যেও না বাবা, এখানে অনেক রোদ, চলে আসো। এই ছেলে পেলে শুভাঙ্গী, ওয়াও কি সুন্দর পুকুর পাড়ে। ওরে জবা হইছে, কি জবা হইছে দেখছেন? বাবা একজন যদি পুকুরের ভিতরে পড়ে যাও, আমরা কিন্তু কেউ উঠাইতে পারবো না। চলে আসো, অনেক রোদ অনেক রোদ বাবা, আসো চলে আসো চলে আসো। বাবা কি পরিমাণে যে রোদ বলার মতো না, অনেক রোদ। আর সেই
উফ, মানে পুকুর পাড়ে দাঁড়ানো যাচ্ছে না। পুকুর পাড়ের জায়গাটা অনেক সুন্দর, কিন্তু দাঁড়ানো যাচ্ছে না, অনেক রোদ এখানে। চলো মন্দিরের ভিতরে যাই, দেখি কি অবস্থা, কখন কি শুরু হবে জানি না। ক্ষুধাও লাগছে, অল্প কটা ভাত খেয়েছিলাম। চলো মন্দিরের ভিতর থেকে ঘুরে আসি। বাবানের প্রথম মুখে প্রসাদ তাহলে হয়ে গেল। এই মন্দিরের গোসাই প্রথম মুখে প্রসাদ দিয়ে দিয়েছে। আর ইনি হলেন আমার ননদের মামা শ্বশুর। তিনি গোসাই খাওয়ানোর পরে তিনি আর কি প্রসাদ দিয়ে দিয়েছিল। উনি একটু ধার্মিক টাইপের, আর সাথে গিফট ছিল সোনার আংটি। আর ইনি হলেন আমার শ্বশুর মশাই। সবাই একটু একটু করে আশীর্বাদ করছিল, আর আমাদের তরফ থেকে এটা দেওয়া হলো। আর আংটিটা কেমন হয়েছে দেখেন তো। বাবানের হাতে একটু বড় হয়েছে, কারণ একটু বড় করেই বানানো হয়েছে যেন পরবর্তীতে পড়তে পারে। আর এই হলো বাবার মামা মশাই। একে একে মোটামুটি সবাই বাবানকে একটু একটু করে খাইয়ে দিয়েছিল, আশীর্বাদ করেছিল, গিফট দিয়েছিল। সবাই একটু একটু করে খাইয়ে দিয়েছিল এখানে। আর সব শেষে ওর বাবা মা ওকে খাইয়ে দিয়েছে। আমাদের ভিতরে এখানে নিয়ম আছে, মুখে প্রসাদ যখন দিবে তখন বাবা মায়ের দেখতে হয় না, কিন্তু পরে আর কি দেখা যায়। এবার তো এই যে ব্লগ হচ্ছে দেখো। আরে আমাদের পার্থ কান্না করতেছে, লাইক হবে সবাই দেখেন। পার্থ এত বড় ছেলে কান্না করতেছে, হায় হায়। আসলে খিদা লাগারই কথা, কারণ অনেক দেরি হয়ে গেছিল। ওইখানে যেহেতু অনেকগুলো বাচ্চার একসাথে মুখে প্রসাদ দেওয়া হয়েছিল, তাই লোকজনও একটু মোটামুটি বেশি ছিল, তাই সবকিছু অ্যারেঞ্জ করতে ওনাদের একটু দেরি হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া শেষ হলো। আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে বা ওই যে মন্দিরের যে মেইন যে প্রাঙ্গণ, ওইখানে সবাই চলে আসছি। খাওয়া দাওয়া সবগুলো ক্লিপ নিতে পারিনি, বাট আইটেম গুলো ভালোই হয়েছে সবগুলো মোটামুটি। প্রসাদ তো ভালোই হয়। তা সবগুলো ক্লিপ আবার নিতে পারি নাই, কারণ ওই যে অনেক গরম ছিল তাই। তা এখন হলো গিয়ে একটু সবাই রেস্ট নিয়ে তারপরে সবাই বাড়ি চলে যাব। আর যে গয়না পরে আসছিলাম, সে গয়না গরমের জ্বালায় খুলে ফেললাম, হাতের নিচে ব্যাগের ভিতর ঢুকাই নিব। বাবাইকেও যা পরাই নিয়েছি তাও সব খুলে ফেলছি। কোথায় কি ফেলে দেয় না দেয়। জায়গাটা বেশ সুন্দর, অনেক অনেক সুন্দর জায়গাটা। হ্যাঁ, ভাল লাগছে অনেক বেশি। আর আমাদের এই বাবানের এই ছোট্ট প্রোগ্রামটা কিরকম লাগলো সবাই জানাবেন। কিরকম, ও কিন্তু অনেক দুষ্টু, ও খেয়ে নিছে। ওর কেবল বয়স হলো 5 মাস, আর গুনতিতে আর কি 6 মাস হয়েছে। এখানে কত ফুল গাছ, কত ফুল ফুটে আছে। আর আমাদের বাসায় একটু পুজো দেওয়ার জন্য ফুলও পাওয়া যায় না। সবুজ সবুজ, পুরো সবুজ, পুরো মাঠটাই সবুজ। কেউ একটু লাইক সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো। বাবারে, এই যে আমরা এখন বাড়ি যাওয়ার জন্য বের হয়ে গেছি। আমরা এখন বাড়ি যাওয়ার জন্য বের হয়েছি সবাই। আমাদের এই যে বাইকে চলে আসছে। আমাদের বাড়ির অন্য সব লোকজন কই, কাউরে তো দেখতেছি না। আমরা আগে এখন বাজে বিকেল 4টার মতো। আমাদের এখানের অনুষ্ঠান সবকিছু মোটামুটি কমপ্লিট হলে আমরা সবাই এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর এত পরিমাণে গরম ছিল যে বাবাইকে জামা টামা পুরো একদম খুলেই তারপরে নিয়ে এসেছি। বাড়ি এসে শাড়ি টাড়ি চেঞ্জ করে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ ভালো লাগতেছিল না। আর এখন হলো সন্ধ্যাবেলা, বাজে হয়তো 6:30। আমি একটু ঘরদোরটা পরিষ্কার করে নিলাম। আলনাটা একেবারে এলোমেলো হয়েছিল, সেগুলো একটু গুছিয়ে নিলাম। শাড়িটা এখানেই রাখলাম, কারণ শাড়িটা আমার কালকে একটু রোদে দিতে হবে।
অনেকক্ষণ পর আবার আসলাম, সেই বিকেলবেলা বাসায় আসার পরে এই যে এবার কেবল আর কি ভিডিওর সামনে আসলাম। এখন আমি করতেছি চা, এই যে হচ্ছে চা। চায়ের কুটো কেবলই দিছি। দুপুরের তো খাওয়া দাওয়া হয়ে গেল মন্দির থেকে, এখন রাতের তো খাওয়া দাওয়া করতে হবে, তাই জন্য রান্নাও করতে হবে। মাছ রান্না করব আজকে একটু, তাই আর কি এখানে মাছ বের করছিল আমার শাশুড়ি মা, আর আমি চা হয়ে গেছে তাই চা ঢেলে নিচ্ছিলাম। এখন সবাই মিলে একটু চা খাবো, আর তারপর একটু গল্প টল্প করে দেন তারপরে রান্না করতে চলে আসবো। আমার এই ছোট্ট পরিবারের সাথে আপনাদের আজকে প্রথমেই আলাপ। কিরকম লাগলো আমার পরিবারের মানুষগুলোকে, অবশ্যই সেভাবে তো আর বোঝা যায় না এখনই, তবে অবশ্যই জানাবেন যে আমার পরিবারটাকে কিরকম লাগলো, মানে দেখতে কিরকম লাগলো। ইনি হলেন আমার বাড়ির সব থেকে কনিষ্ঠ সদস্য। আমরা এখন সবাই মিলে চা খাবো। মামনি আসো, চা পড়ে গেল। তোমাদের কি ট্রে নাই? আমরা গরিব মানুষ, আমরা গরিব মানুষ। একটা একটা এদিকে সারি করে রাখো। তাই তো বিস্কুট কোথায়? মানে বিস্কুট নাই মানে কালকে আসলো, কালকে ওমা এই যে বিস্কুট নাও। আচ্ছা আমরা সবাই চাটার কুকি কিন্তু অনেক টেস্টি খেতে, ট্রাই করবেন অবশ্যই আপনারা। ঠিক আছে। আচ্ছা আমরা চাটা খেয়ে নিই, তাহলে পরে আবার চলে আসলাম সরাসরি রান্না করতে। এখানে অনেকগুলো কাজ আমি করে নিয়েছিলাম কিন্তু ভিডিও করা হয়নি। রান্নার ফাঁকে আবার ননদ দেখাতে আসলো কে বাবাইকে কি কি গিফট করেছে। এটা তো দিয়েছিলাম আমরা, আর টাকাও পেয়েছে কিছু, আর হলো এটা দিয়েছে ওর মামা শ্বশুর, মানে ননদের মামা শ্বশুর দিয়েছে। ভালো হয়েছে, দুটো আংটি, আমরা গরিব মানুষ তো তাই আংটি দিয়েছিল, তো চেন দেওয়া যেত। এখানে মাছগুলো ভেজে নিলাম, আর অনেকগুলো মাছ রান্না করেছিলাম, কারণ আমি পরশুদিন হলো বাসায় চলে যাব, যাওয়ার সময় একটু নিয়েও যাব তরকারি। কালকের ভিডিও তো শেষ করা হয়েছিল না, আজকে হলো শুক্রবার, তাই ভাবলাম যে ভিডিওটা শেষ করে দিই। রান্না বান্না করতে করতে সবার সাথে গল্প করতে করতে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। কালকে মাছের তরকারি রান্না করলাম, 2 পদের মাছের তরকারি রান্না করেছি, বাইন মাছ আর হলো টাকি মাছ। আর বাইন মাছের তরকারিটা আমি আবার যাওয়ার সময় একটু বাসায় নিয়ে যাই প্রতিবারই, কারণ গিয়ে রান্না বান্না করে খেতে ইচ্ছা করে না, তাই এখান থেকেই রান্না করে নিয়ে যাই, যেন আমার বাসায় গিয়ে আবার রান্না করতে কষ্ট না হয়, তাই জন্য। তাহলে কালকের ভিডিওটা কেমন লাগলো? কালকের একটা স্পেশাল ভিডিও ছিল। কালকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে জানাবেন। আর আমার পরিবারের লোকজন তো দেখলেন সবাই সাদামাটা, আমরা গরিব মানুষ। তাহলে ভিডিও কিরকম লাগছে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এখন পর্যন্ত এভাবে ভিউজ হচ্ছে না, জানি না হবে কিনা ভিউজ, না কি হবে কি জানি না। আমি আমার মনের যতটুকু, আমি আমার দৈনন্দিন জীবনে যতটুকু কাজ সেটা তো করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর ভিডিওটা দেখবেন। আর এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে তো অবশ্যই একটা লাইক করে যাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। এখন থেকে আমি আবার একটা ব্লগ শুরু করব, কেবলই এডিট করলাম এই ব্লগটা। আচ্ছা তাহলে সবাই হাসি মুখে থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে ভালোবাসবেন। আজকের মতো এখানেই, টাটা।